আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসার সম্ভাবনা এখান থেকে কিছুটা রয়েছে। যেমন আন্টার্কটিকা মহাদেশ এর অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। এই আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়, তার কারণ পৃথিবীর মানচিত্রে এই মহাদেশটি দেখতে সাদা রঙের। আমরা জানি প্রত্যেকেই যে মহাদেশে অনেক বরফ রয়েছে। এই বরফগুলো তো মানচিত্রে সাদা রঙের দেখায়। এই জন্যই তো আন্টার্কটিকা মহাদেশের অপর নাম সাদা মহাদেশ। এর উচ্চতা প্রায় 2000 থেকে 5000 মিটার পর্যন্ত। আমরা দেখব যে এখানে একটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। এই জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট এরেবাস। তাছাড়াও রয়েছে ভিনসন ম্যাসিভ, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। আমরা দেখব পৃথিবীর দীর্ঘতম হিমবাহ রয়েছে যার নাম লাম্বার্ট হিমবাহ। এটা কিন্তু আন্টার্কটিকা মহাদেশেই অবস্থান করছে। এখন আর যে বিষয়গুলো আমরা পাবো সেটা হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান। সেই শীতলতম স্থানের নাম হচ্ছে ভস্টক। এই ভস্টক আবার রাশিয়ার একটি গবেষণা কেন্দ্র। এখানকার তাপমাত্রা থেকে -89.2 ডিগ্রি সেলসিয়াস, যে এই জন্য একে পৃথিবীর সব থেকে শীতলতম স্থান বলা হয়। এটা মনে রাখবে। এখানে মেরু জ্যোতি দেখা যায় বা আলোর ছটা, এটা দেখা যায়। আর কি রয়েছে এখানকার প্রধান বাসিন্দা, যদি বলবে এখানকার প্রধান বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন পাখি। তাছাড়াও রয়েছে মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল, এগুলো দেখা যায়। এই ক্রিল জাতীয় এক ধরনের চিংড়ি জাতীয় এক ধরনের ক্রিল রয়েছে, এগুলো আবার পেঙ্গুইনের প্রধান খাদ্য। এখন পেঙ্গুইন সম্পর্কে তোমরা জানবে যে পেঙ্গুইন কেমন। এদের উচ্চতা 4 ফুট লম্বা হয়, ওজন হয় 30 কেজির মতো প্রায়। এগুলো এগুলো মোটামুটি একটা ধারণা আমাদের আছে। এখন বিষয় হচ্ছে দক্ষিণ মেরুতে তাহলে প্রথম কে গিয়েছিলেন যদি বলবে 14ই ডিসেম্বর 1911-তে পৃথিবীর প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন রোয়াল্ড আমুন্ডসেন এবং তার সঙ্গীরা। বোঝা গেল? এছাড়াও আমরা যেটা পাবো, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয়, এই প্রশ্নটা একটু দেখে যাবে পরীক্ষার আগে। আর দেখব যে আন্টার্কটিকায় ভারতের কি কি গবেষণা কেন্দ্র রয়েছে। ভারতের গবেষণা কেন্দ্র রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী,